যাতারা যাতারা পাসপোর্টের কাজ করাইতে আইবেন হেতারা কাগজপত্র সব রেডি করে আইবেন। যদি কাগজপত্র হবে কিন্তু রেডি না করে আইবেন তাহলে মহাসমস্যা খাড়াই যাইবা। আসসালামু আলাইকুম, এই যে যাইতেছি পাসপোর্ট অফিসে। আর এই যে পাসপোর্ট অফিসে কিলে যাইতেছি আর আনাগো কি কি নিয়ম মানতে হবে এই পাসপোর্ট অফিসের মধ্যে, কোন জায়গাত কোন কাগজপত্র জমা দেন লাগবে এনে করে ব্যাগে নিয়ে কইম। শুধু একখানা ধৈর্য ধরে ভিডিও কান চাইতে থান। আর আমি কিন্তু পাসপোর্ট অফিসে একা যাইতে না লগে লইছি ছোট চাচুরে। হঠাৎ করে দেখতেছি ঘরের সামনের ফজেটিকের মধ্যে মাছে কোনো বড় বড় হয়ে গেছে। তো চাচুরে রেনি চাইতে আছে আর আইরে রেনি চাইতে আছি। আর এই ফজেট গা হয়েছে আর কাকা গো আসলে মাছগুলো অল্প কয়েকদিন বড় বড় হয়ে গেছে। যাই হোক আমি হাঁটি হাঁটি ভাবা কইতে চলে আইছি আসিন বাজার আই একখান রিক্সা লই লেছি সার্কিল জানেল লাই। আর আঙ্গ উড়ে নোয়াখালীর মধ্যে পাসপোর্ট অফিস হয়েছে একখান, হেড হয়েছে মাইজ দিয়ে যান ছাড়া আঙ্গা পাসপোর্টের কোনো কাজ আমরা করাইতাম হারি না। আর আনে নোয়াখালীর যে গ্রামে থানার যে উপজেলাতে থান পাসপোর্টের কাজ করানোর লাই আনের মাইজ দিয়ে আইতে হইব। আর মাইজ দিয়ে পাসপোর্ট অফিস করলে 9:15 দিকে, যদি আনারা 9:15 দিকে বা 9:30 বাজে আনারা হিঙ্গানো যে হুঁসি যাইতেন হারেন তাহলে আনারা কোনো জামিলা থরদেন না। আর যদি মনে করেন আনারা 10টার দিকে গেলে হইব, হেড হইলে বিশ্বাস করেন আনারা এত পরিমাণে জামিলে থরবেন যা বলার বাইরে, কারণ এই জায়গাত মানুষের অভাব থাকে না। আর কিন্তু আগেও পাসপোর্ট অফিসে গেছি, কারণ আমি নিজেও আগে পাসপোর্টে গিয়ে করাইছি। আর এই পাসপোর্ট যে জ্ঞান নিজেরাই করাইছি এর মধ্যে একটা সমস্যা ছিল আর বয়স লই, কারণ আর পাসপোর্ট এর মধ্যে আর বয়স কম হয়ে গেছে। আর আনারা কোনো টাইমে 21 বছরের কম পাসপোর্টের মধ্যে দিয়েন না, নইলে আর মতন জামিলা ধরে যাইতেন হারেন। পরে আবার নতুন করে এতটুকুন খরচ করে পাসপোর্ট করানো লাগবো। যাই হোক আমরা উড়ন্ত অটো রিক্সা করে ফুড়ন্ত মনে চলিয়েছি আঙ্গ সাটকিল বাজার। আর সাটকিল বাজার আই আর মাথা মুথা খারাপ হয়ে গেছে, কারণ একখান বাসও চোখে দেয় না মাইজ দি জানেন লাই। এররে আই নিজের গোপন সূত্রের ভিত্তিতে খবর হয় যে একখান বাস হইতো না, কারণ নোয়াখালী বিভাগ লয় আন্দোলন চলে এবং কি বাসালারাও কি লয় আন্দোলন করতে আছে। এররে সিএনজি একখান লয় আন্ডা শুরু করছি টুকু আন্ডাই না মানি হাতে সিএনজি চালাইতে আছে আর আমরা হিসেবে বই রয়েছি আর হেতারা লই যাইতে আছি মাইজদের মধ্যে। আর যে কিন্তু সিএনজি এলা করে এতন বালাই লাগে, কারণ বাস নাই বলে যে হেতারা ভাড়া বেশি নিবে হেটাও নয়, হেতারা ঠিক মতো ভাড়া নিতে আছে। যদি সিএনজি এলারা এর মান্ত্রিকতা দিয়াই চলে তাহলে এটাকে সম্মান আরো বেশি বেশি বাড়ি যাইব। আর আঙ্গ নোয়াখালীর প্রকৃতি দেখছেন নি কত সুন্দর প্রকৃতি, এসব প্রকৃতি দেখলে মনটা চায় এসব প্রকৃতির মধ্যে থাই যায়। আর আনে করে আমি আরেকখান জরুরি কথা কই, যাতারা পাসপোর্টের কাজ করাইতে আইবেন হেতারা কাগজপত্র সব রেডি করে আইবেন। যদি কাগজপত্র হবে কিন্তু রেডি না করে আইবেন তাহলে মহাসমস্যা খাড়াই যাইব। আনের পাসপোর্টে করতেন হাইতেন না। আর আনে যদি ব্যাংক ড্রাফট বা ব্যাংক জমাটা যদি আনের এলাকাতুন করতেন হারেন তাহলে আরো সুবিধা হয়। আর আনেরা মনে করেন আই বুঝি 2-3 মিনিটে ভিডিও এখান বানা হালাই, অথচ ভিডিও এখান বানাইতে আর ঘন্টা লাগি যায়, কিন্তু আর ভিডিও এখান আনেরা শেয়ার করেন না। আর আনেরা যদি আর ভিডিও এখান শেয়ার না করেন দেখছেন হেতারা কত বড় এক গুল্লি ঝুলাই রাখছে, এই গুল্লিকে দিয়ে করে গুল্লি করে দিও। যাই হোক গত 40 মিনিট ধরে সফর করানোর পরে আমরা চলিয়েছি সমনি চৌরাস্তা। তার আনেরা মাঝে মাঝে খেয়াল করবেন অনেক সিএনজি এলা আনে করে সমনি চৌরাস্তার মধ্যে নামাই দিব। আর এই জিনিস লই এনে করে কোনো চিন্তা করার লাগতো না, শুধু আনেরা হিঙ্গানো যায় সিএনজি এলাকার কাছে যাই কইবেন আনে পাসপোর্ট অফিসে যাইবেন, দেখবেন হেতারা আইনি আনেরা পাসপোর্ট অফিসে পৌঁছাই দিব। আর আমরা সার্কিল বাজার তো না ডাইরেক্ট সিএনজি লই আইছি, এটা আঙ্গ সিএনজি চেঞ্জ করার লাগে না, আমরা এক সিএনজি দিয়ে ডাইরেক্ট পাসপোর্ট অফিসে চলে যাইতে আসি। তো আঙ্গ আর বেশি সময় লাগে না, আমরা অল্প কতক্ষণের ভিতরে চলিয়েছি পাসপোর্ট অফিসের মধ্যে। আর পাসপোর্ট অফিসের রোডিংয়ের মধ্যে নামাই দিলে আনে 1-2 মিনিট আনন লাগবে, 1-2 মিনিট আনলে আনে পাসপোর্ট অফিসের রোডিংয়ে হাই যাইবেন। আর আনারা যদি আনাগুলো লগে করে কার করে লই যান হেতারা কেউ কিন্তু পাসপোর্ট অফিসের মধ্যে ঢুকতে হইতো না। আর পুরুষ আর মহিলার মধ্যে কিন্তু আলাদা আলাদা আছে, মহিলাদের ক্ষেত্রে একজন মেম্বার ঢুকতে হারে কিন্তু পুরুষদের ক্ষেত্রে কেউ ঢুকতে হারে না। আর আইন জিয়ানে আছে এটাই হচ্ছে পাসপোর্ট অফিসের ভিত্তি। আর আনে অফিসের ভিতরে যাই ভিডিও করতেন হাইতেন না, শুধু বাইরে ভিডিও করতেন হাইবেন। যদি অফিসের ভিতরে যাই ভিডিও করানোর চেষ্টা করেন তাহলে আনের মোবাইল কানে হেতারা লই চলে যাইব। আর আনে একা পাসপোর্ট অফিসের ভিতরে ঢুকলে আনের কোনো ধরনের প্রয়োজন নাই, কারণ ইয়ানো গার্ড আছে, আনে গার্ডে জিজ্ঞে ব্যাখ্যানো যাইতেন হাইবেন। আর অবশ্যই আনেরা পাসপোর্ট অফিসের ভিতরে গেলে সিরিয়াল মেনটেন করানো লাগবে, নইলে আনে করে আবার হিসে হারাই দিব। আর পাসপোর্ট অফিসের ভিতরে আনেরা কোনো ধরনের প্রয়োজন নাই, হেতারা আনের করে ব্যাগিন কই দিবে আনেরা কি আরন লাগবো কি করণ লাগতো না। আর শেষমেশ খেয়াল রাখবেন এই কাগজটা ছাড়া বাড়াইবেন না, আর এত যে কাগজটা আছে কাগজটা লইয়া আনেরা বাড়াইতে হইব। যাই হোক আল্লাহরে বাঁচাইছে তেমন কোনো জামিলাই হয় না। আর আনেরাই পাসপোর্ট অফিসের তন বাড়ানোর হরে আনে করে অনেক মানুষ বলাইব, যদি হেতাক কথাই কিনা আনে তন ভালো লাগে হেতাও কথা মতে কাজ করবেন, আর যদি না ভালো লাগে নইলে সোজা বাইর দিকে আঁটা শুরু করবেন। আর মতো হেতাও কথার দিকে কান না দেনে বালা। আর আজকের ভিডিও এই পর্যন্ত, আনারা বেকার ভালো থাকবেন সুস্থ থাকবেন, আনাগো বেকারে আল্লাহ হাফেজ।